হ্যাঁ আমার বড় ভাই হায়াত ভাইকে প্রশ্ন করতে চাই যে ভাই আপনি 2016-17 সেশনের একজন শিক্ষার্থী, আপনি 2016-17 থেকে এটা 24-25 সেশন চলতেছে, এই পর্যন্ত কালচারালি কি কি করছেন ঢাকা ইউনিভার্সিটি আমি একটু জানতে চাই ভাই। উত্তর দিবেন জিসান? অবশ্যই। আমি তোমাকে বলতে চাই তোমার আর আমার একটু থামাই, খালি কালচারালি না, সাহিত্য কালচারাল ভিত্তিক কি কি? অবশ্যই বলবো। ওই যে ইমন যেটা বলছে যে একজন হচ্ছে সাহিত্য এবং কালচারালের লোক, ভাই বলুক, বাট ভাইয়ের পরে অনেকদের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি ঠিক আছে। আচ্ছা, ও যেটা বলছে সেটা আর অর্গানাইজারের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আমি গুড অর্গানাইজার। আমি তোমাকে বলতেছি, আমাকে শেষ করতে দাও। প্রশ্ন করছো তুমি, আমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছি, মানে উত্তর দিচ্ছি। আমি 10 বছর কিভাবে কেটেছে জানো? আমার হল হচ্ছে এফ রহমান, আমি একটা দিন হলে থাকতে পারিনি। আমাকে ফার্স্ট ইয়ারে র্যাপ তুলে নিয়ে গেছে। এই যে তোমাদের যারা সাংস্কৃতিক মনা, এই যে কার্টুনিস্ট মুস্তাক, তাকে মেরে ফেলছে যখন, এটার প্রতিবাদ কিন্তু আমি করছি, অনি তুমি করনি। অথচ আমি জানতে পারি যে তোমাকে একটা ক্লাব থেকে প্রথমে বের করে দেওয়া হয়েছে। আমি জানতে পেরেছি অভ্যুত্থানের পরে জুলাই মঞ্চ নামে রুম দখল করতে তুমি টিএসসিতে এসেছিলা। আমি এগুলো কিন্তু জানি, আমি কিন্তু তোমাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। মানে তুমি 2টা ফেস নামাইছো, ঠিক আছে? স্ট্যান্ড আপ কমেডি, তোমার সাথে আমার প্রথম পরিচয় সেদিন। তুমি বলছো বাংলাদেশে ফার্স্ট, আর একটা হচ্ছে ওই যে নারীদেরকে নিয়ে মাসাকে নিয়ে আসছিলা, ঠিক আছে? তুমি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছো। এবং আমার যেটা অধিকার এই ক্যাম্পাস, এই রাষ্ট্র কর্তৃক এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যেটা আমার অধিকার, এই 10 বছরে আমাকে দেওয়া হয়নি। আমার স্বাভাবিক ক্যাম্পাস লাইফ ছিল না, তুমি জানো। আমি রাজনীতি করে আসছি, আমি ক্যাম্পাসের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক। আমি এখন একটা প্রকাশনা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে নিপীড়নের গল্প, ফ্যাসিবাদী নিপীড়নের গল্প। বিগত 15 বছরে এই ক্যাম্পাসে যারা আক্রান্ত হয়েছে, তুমি হয়তো পোস্টার দেখতে পেরেছো বিভিন্ন জায়গায়, তাদের গল্প, তাদের সেই ভয়াবহ স্মৃতি। এই যে আবু বকরের উপর হামলা হয়েছে, রহমানের, তাকে যে মেরে ফেলা হয়েছে, তারপরে এরকম অনেকে অসংখ্য, এই যে মেঘমল্লার বসু থেকে শুরু করে এই যে আসিফ মাহমুদরা, অসংখ্য ছেলেপেলে, আমি তাদের জন্য কথা বলেছি, তাদের জন্য প্রতিবাদ করেছি। তুমি এটা করোনি। অনিত উত্তর দিবেন। জি, আপনার কালচারালি আমার বড় ভাই হায়াত ভাইয়ের কালচারাল অবদান এই ক্যাম্পাসে 0। সে জাস্ট কিছু কথা বললো ফ্যাসিবাদ বিরোধী, বিরোধী, যেগুলো আমরা জুলাই আন্দোলনের সবাই অংশগ্রহণ করছি। ভাই আমার কথা বলার সুযোগ দিতে হবে, আমি ক্যাম্পাসেই থাকতে পারিনি, আমি ক্যাম্পাসেই থাকতে পারিনি, ঠিক আছে? তুমি নিয়ম মেনে, আমি যদি নির্বাচিত হই, তোমাকে আমি যদি নির্বাচিত হই, আমি তোমাকে সেম অ্যাক্সেস দিব। আমি নিয়ম মেনে, আমি নিয়ম মেনে যা করে দিব এই ক্যাম্পাসে, তুমি সেটার এক অংশ করতে পারলে আমি তোমাকে স্যালুট দেব। 5 আগস্টের পরে কয়টা করছেন সেটা বলেন। 5 আগস্টের পরে তো সবাই আমরা ক্যাম্পাসে ছিলাম। 5 আগস্টের পরে শোনো, আমি একটা সংগঠন করি, আমি ক্যাম্পাসে বললাম তো সেটা বলেন। আমার একটা প্রকাশনা চলছে, একটা প্রকাশনা বের করা, কিন্তু মনে করো ফ্যাসিবাদী নিপীড়নের গল্প, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু কতটুকু অবদান দিবেন সেইটুকু আমাকে তুমি নিয়ম মেনে কাজ করবা। তুমি 5 আগস্টের পরে কি করছো দিতে পারেন নাই যে আসলে উত্তরটা দেওয়া হয়েছে। আমার একটু শেষ করে দেই, আমি 30টা সেকেন্ড নিব, আপনারা সবাই নিছেন 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। এর বাদে হচ্ছে বহিষ্কার করার যে বিষয় অথবা ক্লাব দখল করার যে বিষয়, ক্লাব দখলটা যে কয়জন করেছিল আমি ওখানে গিয়ে খালি 2-1 দিন সময় কাটিয়েছি। আমার ক্লাব দখল করার ওরকম কোনো ই নাই। আর ওই জায়গাটায় এইখানে আমি একটু রেফারেন্স দিব, করার কোনো ই নাই। ইনকিলাব 24 যে ক্লাবটা উপরে দখল করা হয়েছে সেটাতে ছাত্রলীগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ছাত্রলীগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমি দখল ওরা করেছে এবং সেটা নিয়ে ওরা ইমন ভাই নিজে থেকে এসেছে। ছাত্রলীগ আমলে ডিউপিএস এর জয়েন্ট সেক্রেটারি সরি জেনারেল সেক্রেটারি ছিলেন ছাত্রলীগ আমলে। তাহলে আপনি বলেন যে সে কেমনে ছাত্রলীগ আমলে জেনারেল সেক্রেটারি হয়েছেন? আমাকে সবাই একটু উত্তর দেন। আচ্ছা অনেক একটু থামবেন। ইমন আপনি বলেন, আপনি ইন্ডিভিজুয়ালি বলেন। সে জেনারেল সেক্রেটারি ইউনিভার্সিটি কুইজ সোসাইটি 2024 সালে হয়েছেন যখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিলেন। এটার উত্তর কি দিবেন? ছাত্রলীগের আমলে আমি হলে উঠি নাই, কারণ প্রোগ্রাম করতে হবে। ছাত্রলীগের আমলে আমি কাওয়ালি প্রোগ্রাম নামাইছি ছাত্রলীগের প্রতিবাদে। তখন অনিত হাসান ছিল ছাত্রলীগের পোস্টেড মেম্বার, ও ব্যান্ড সোসাইটির থেকে আমার বহিষ্কৃত মেম্বার। এবং ব্যান্ড সোসাইটিতে একটা মানুষ যে ঢাকা ইউনিভার্সিটির একটা সংগঠন, ঢাকা ইউনিভার্সিটির ব্যান্ড সোসাইটির দায়িত্ব একবারও পরিপূর্ণ করতে পারে নাই, সে কিভাবে আশা করে সে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লিটারেচার অ্যান্ড কালচারাল সেক্রেটারি হিসাবে সে 1 বছর পূর্ণ দায়িত্ব পালন করবে? এটা তো একটা হক,
এটা একটা আমানত। এই আমানত রক্ষা করার জন্য এই ক্যান্ডিডেট কি রেডি সেটা আপনারা জাজ করবেন। ধন্যবাদ Candidate কি ready কিনা? আচ্ছা, অনেকের অবদানগুলো জানানোর জন্য। আমার মনে হয় candidate- আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। candidate এই অবশ্যই ডিবেটটা ready। শুধু অনেক বিষয়টা কেন্দ্রিক না। হচ্ছে- আমাদেরকে কথা বলার এই একটু সুযোগ ডিবেটটা দেন। শুধু আপনারা যদি অনেক আমাদেরকে কেন্দ্রিক না। সুযোগ না দেন না 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 লাঞ্জু। ক্যান্ডিডেটরা আমি অবশ্যই জিসান ready। ভাই সহ অনেক এখানে একটু যারা- থামি আমরা লাঞ্জু খানের আমি হচ্ছে- উত্তরটা অবশ্যই, প্রশ্নটা একটু নিয়ে আমি নিই। জিসান ভাইকে একটু বলবো, জিসান ভাই আপনার বিগত 10 বছরের সংগ্রামী জীবনকে আমি শ্রদ্ধা করি এবং আপনাকে ধন্যবাদ। আপনি হচ্ছে ধন্যবাদ। ফেসিবাদী আমলে হচ্ছে সংগ্রাম করেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি হচ্ছে ফেসিবাদী আমলে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আপনি তো হচ্ছে আরো অনেক পোস্ট ছিল, সেন্ট্রালে 28টা পোস্ট ছিল। সো আপনার যদি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আপনার যদি কোনো কাজ না থাকে, কোনো অবদান না থাকে বা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি অন্য কোনো পোস্টে যেতে পারতেন যেগুলো আমার প্রশ্ন সরাসরি একই অভিজ্ঞতা প্রশ্ন ছিল না। একই প্রশ্ন So ভাই, হায়াত ভাইয়ের এইখানে কাছে। যদি আপনার কোনো আমি অভিজ্ঞতা এই না থাকে, জন্যই তাকে আপনার- পোর্টফোলিওর প্রশ্নটা করছি। হ্যাঁ, প্রশ্ন তো আপনার same, যদি right? এখানে কোনো Okay, কাজ না থাকে ভাই, সো আপনার যদি অভিজ্ঞতা না থাকে, এখানে তো শুধু ভাই আপনার সংগ্রাম দিয়ে তো আপনি হচ্ছে শিক্ষার্থীদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কোনো অবদান আসলে কতটুকু কাজ করতে পারবেন এটা নিয়ে আমি সন্দিহান। আচ্ছা, এই একই প্রশ্ন কি আমি অনিদের? এই প্রশ্নটাই তার পোর্টফোলিও নিয়ে করেছিলাম, কারণ Okay, হচ্ছে সে কি okay, তাইলে ঠিক আছে, তুমি তার আমাকে বুঝাতে ব্যর্থ সংগঠনের হয়েছো। এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে তুমি এসেছে। বুঝাতে ব্যর্থ হয়েছো, তোমার তার- অ্যারোগেন্সি। না 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 জিসান তার লাঞ্জুর সংগঠন- উত্তরটাতে যেতে চাই, ব্যক্তিগত আক্রমণ বুঝলাম না, করা যাবে আমাকে না। অ্যারোগেন্ট কেন বলা হইলো ব্যক্তিগত এখানে? আমি তো- আক্রমণ করা যাবে না। এই তো। জিসান উত্তরটা দিবেন। ভাই আচ্ছা। ডিবেট না করতে পারলে লাঞ্জু, আমি please। তোমাকে বলি, সেটা হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিই। যেমন এই ক্যাম্পাসে যে আমাদের ভিসি স্যার আছে, উপাচার্য স্যার আছে, সে আসার আগে আমরা দেখলাম কি 36 পৃষ্ঠার ভিসি ওয়েল একাডেমিশিয়ান। কিন্তু সে যখন দেখলাম যে ভিসি হইলো, তখন আমরা ক্যাম্পাসের প্রত্যেকে, মনে হয় একজন ব্যক্তিও নাই যে বলবে সে তার কাজগুলো ঠিকভাবে করতে পারতেছে। তার মানে একজন ছাত্রই যে ভালো শিক্ষক হবে ব্যাপারটা তা নয়। এটা হওয়ার জন্য সংগঠক হওয়া দরকার। তুমি বলছো যে আমি এটা কেন এসেছি, আমি যেহেতু আমার সংগঠনের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক, সেখানে ভোটের মাধ্যমে আমাকে তারা মনে করেছে, আমি কিন্তু জুনিয়রের নিচে এসে নির্বাচন করতেছি, তারা মনে করতেছে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদক পদ এবং এখানে আমি ভালো ভূমিকা রাখতে পারবো। আমি কিন্তু লাঞ্জু অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিও সম্পর্কে জানতে চাই। পোর্টফোলিও তো আমার স্বাভাবিক লাইফ ছিল না লাঞ্জুর মতো। লাঞ্জু মনে হয় মহসিন হলে খুব ভাই। ভালোভাবে ছিল, জামালপুরের। আমি ওকে নিয়ে স্টাডি করছি, এই যে আমি তোমাকে নিয়ে স্টাডি করছি, ঠিক আছে, আমি খালাসিকে নিয়ে স্টাডি করছি, আমি রাশেদকে নিয়ে স্টাডি করছি, ইমনের সাথে কালকে রাত 1:30 পর্যন্ত কথা কিন্তু ভাই হয়েছে। নিজের এই যে study টা আন্তরিকতা একটু দেখো, কম হয়ে গেছে। এই আন্তরিকতায় বোঝা যায় নিজের যে আমি study-টাই এটাকে কম ধারণ হয়েছে ভাই, করতেছি। কারণ আমি নিজের কমপ্লেক্সের অবদান না কথা থাকলে বলছি, আপনি কেমনে আমি student-দের কমপ্লেক্সের অবদান কথা করবেন? বলছি। শেষ পর্যায়ে না, শোনো, তুমি সংক্ষেপে শেষ করতে হবে, আমরা একদম দলের শেষ এজেন্ডা পর্যায়ে। বাস্তবায়ন বাদে আরেকটা কিছু বলতে দলের হবে এজেন্ডা যেটা না, আমি এখানে ডাক তাহলে দিতে ভাই এসেছি কেন আপনি আমার cultural ছাত্রদলকে literature represent secretary করে দাঁড়াইছেন শিক্ষার্থী ভাই? বান্ধব কাজ করার তাহলে জন্য। আপনি কেন দলের cultural এজেন্ডা কে literature করছে? secretary দাঁড়াইছেন? দলের এজেন্ডা কে করছে? অনেক এটা অলরেডি ইমন বলছে। আরেকজনের পোর্টফোলিও নাই, কিন্তু এর মধ্যে আমি একজন পরীক্ষিত শক্তি হ্যাঁ। যে ছাত্রলীগ আমলে ছাত্রলীগের চোখ রাঙায় আমি টিএসসির মাঠে দ্বারা গান গাইছি, প্রোগ্রাম নামাইছি এবং ছাত্রলীগ যাওয়ার পরে এখনো আমি আমার কাজ করে যাচ্ছি। আমি একজন পরীক্ষিত শক্তি এবং ডাকসুতে আমি খালাসি, আপনাদেরকে ফেল একদম করব। মানে শেষ, একদম বিষয়টা শেষ, হচ্ছে খালাসি। ডিবেটের মধ্যে নিজের কলসি একজন বাজাচ্ছে, এটাই হচ্ছে খালাসি, একদম শেষ তার করতে হবে, যোগ্যতার একদম প্রমাণ। শেষ করতে হবে খুব সংক্ষেপে। পার্সোনাল অ্যাটাক করে নিজের ভিতরে ফ্লস থাকা যায় না। অন্যদের থামতে হবে, Personal খালাসিকে flaws সুযোগ করে দিয়েছি। নিজের আপনারা failure বলেন থাকা দর্শক, যায় না। এটা কি ইলা, personal ইলা, attack? ইলা, ডিবেট ইলা, হচ্ছে বলে। দুইজনের মধ্যে, সে সেটা তার বলে সবসময় যোগ্যতা বলে নিয়ে বেড়ায়। সে তার যোগ্যতা নিয়ে কথা Failure থাকা বলতেছে। যায় না। আপনাকে অ্যাটাক ডিবেট- করা হইছে, আপনি ডিবেট- সবাই ছাত্রলীগের একসাথে পোস্টে কথা ছিলেন। বলবেন না, একটা please। ব্যাপার মাহবুব খুবই আলী, দুঃখজনক। কেউ যদি আমি চ্যালেঞ্জ, অনেক ওপেন থামতে হবে। চ্যালেঞ্জ, ইফ এবং ডিউটিস এনিওয়ান থেকে বহিষ্কৃত হয়েছে। অনেক রূপ দশ বদল সেকেন্ড, করেছে। দশ এই খুবই এখন দুঃখজনক। আমাকে Anyone, বলতে দিতে পারে নাই। ভাই, এখন আমি- আমাকে আমি খালি just বলতে 10টা বলতে সেকেন্ড দিন। বলবো। একজনকে আপনার সময় moral দিচ্ছেন, ground আমাদের এ শেষ কিভাবে করতে হবে। যায়, আপনি আমি কাজ একটু বলি। আদায়ের জন্য রান করতেছেন। ইমন ভাই, আমি এইখানে আচ্ছা, 5 জনকে তুমি ভাই যদি ভাই একাই পুরোটা বলো আমরা না, কি না, বলবো? মাহবুব, একটু মাহবুব, প্রথমে মাহবুব, নিয়ম আপনি নিয়ে 10 সেকেন্ডের কথা মধ্যে। বলছেন, এখন কাউকে কথা বলতে দিন। অনেক আচ্ছা, থামতে হবে, মাহবুব 10 সেকেন্ডের মধ্যে। আপনারা যদি শুধু এখনই তোমার কথাই শোনা যাচ্ছে। শিক্ষার্থীরা যে প্রশ্নগুলো মাহবুব 10 করছে, সেকেন্ডের মধ্যে। আপনারা একজনও জিসান ভাই থেকে শুরু করে আপনারা একজনও শিক্ষার্থীদের কোশ্চেনে কোনো উত্তর দিচ্ছেন না। মাহবুব আপনারা 10 সেকেন্ডের মধ্যে। আমার দল আর নিয়ে সময় আছেন, নেই। আপনাদের লাঞ্জু, আদর্শ নিয়ে লাঞ্জু, আছেন। আমাকে লাঞ্জু, দুটো প্রশ্ন আপনারা করা হয়েছে, যদি আমি এখন দশের উত্তর শিক্ষার্থীদের দিয়েছি। কথা না শুনে দর্শক, আপনারা শুনতে আপনারা পাচ্ছেন।